আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের 101টি প্রবলেম সলভের সেকেন্ড টিউটোরিয়ালটা দেখব। আমাদের সেকেন্ড টিউটোরিয়ালের প্রবলেম সেটস হলো একটি সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয় করা। তো একটি সংখ্যা জোড় অথবা বেজোড় কিভাবে হয়? আমরা যদি আমাদের বোর্ডে চলে যাই, একটি সংখ্যা জোড় তখনই হয় যখন তা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। যেমন আমরা একটা সংখ্যা ধরে নিলাম 8। এই 8 সংখ্যাটা কি 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়? 8 সংখ্যাটা 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় 0। অর্থাৎ আরেকটা সংখ্যা আমরা দেখি 7। এই 7 সংখ্যাটা কি 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়? উত্তর হচ্ছে না, নিঃশেষে বিভাজ্য হয় না। অর্থাৎ এর রিমাইন্ডার বা ভাগশেষ 1 থাকে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি জোড় সংখ্যার রিমাইন্ডার সবসময় 0 হবে এবং একটি বেজোড় সংখ্যার রিমাইন্ডার সবসময় 1 হবে। তাহলে এবার আমরা আমাদের কোডে চলে যাই। আমরা শুরুতেই আমরা এটা দুইটা নিয়মে করবো, ফাংশন ছাড়া এবং ফাংশন সহ দুইভাবে। আমি শুরুতে দেখাচ্ছি ফাংশন সহ কিভাবে করা যায়। শুরুতেই আমরা একটা ফাংশন লিখবো। ফাংশন, আমি ফাংশনের নাম দেই ইভেনট চেকার। ফাংশনের প্যারামিটারের নাম দিই একটা নাম্বার। এইবার আমি ফাংশনটাকে কল করব। ফাংশনের ভেতরের কাজটা আমরা করব, বাট আমি আগে ফাংশনের কলটা লিখে নিই। আমি একটা আনসার নেই ভেরিয়েবলের ভেতর। আমি এই ইভেন অড ফাংশনের আনসারটা রিটার্ন করে রাখবো। আমি নাম্বার ইভেন অড চেকার ফাংশনে একটা আর্গুমেন্ট পাস করাতে হবে, সেটা হলো আমি দেই 30 আর এটাকে কনসোল লগ করে প্রিন্ট করে দেই আনসার। তো এইবার আমরা চলে আসি আমাদের মেইন ফাংশনের কাজে। যেহেতু এটা ইভেন অড চেকার, আমাদের লজিক ছিল একটা সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করার পর নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তা জোড়, এবং একটি সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করার পর নিঃশেষে বিভাজ্য না হয় তখন তা বেজোড়, অর্থাৎ রিমাইন্ডার 1 থাকতে হবে। এইবার চলে আসি আমরা আমাদের কন্ডিশনে। ইফ নাম্বার মড 2 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি রিটার্ন করব? আর রিটার্ন দ্য নাম্বার the number is even। আর যদি এটা না হয় অর্থাৎ এলস, যেখানে যদিও আমরা এখানে যেহেতু রিটার্ন করে দিচ্ছি তাহলে আমরা আর এলস লিখবো না, সরাসরি রিটার্ন করে দিব। রিটার্ন দ্য নাম দ্য রিটার্ন দ্য অড। আচ্ছা, তো এখানে আমি একটু বুঝিয়ে দেই কিভাবে আমরা এলস ইউজ ছাড়াই রিটার্ন করে দিলাম। যদি আমার নাম্বারটা জোড় হয় তাহলে তো সে এখান থেকে রিটার্ন হয়ে যাবে, আর যদি নাম্বারটা জোড় না হয় তাহলে সে সরাসরি এই ব্লকটায় চলে আসবে এবং এখান থেকে রিটার্ন হবে, অর্থাৎ এলস এর কাজটাই হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা ফাংশনটাকে কল করি তাহলে আনসারটা, হ্যাঁ, এবার আমরা রান করতেছি। এবার যদি আমরা ফাংশনটাকে রান করি তাহলে কি আসতেছে দেখি, দ্য নাম্বার ইজ ইভেন, অর্থাৎ এই ফাংশনটা 30 কে ইভেন হিসাবে রিটার্ন করতেছে। যদি আমরা এখানে 31 ইউজ করি এবং আবার রান দেই তাহলে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ অড, অর্থাৎ নাম্বারটা বেজোড়। তো এইবার আমরা চলে আসি ফাংশন ইউজ করা ছাড়া কিভাবে করতে পারবো সেটার দিকে। ফাংশন ইউজ, যদিও ফাংশন ইউজ করা সবসময় বেটার, ফাংশন ইউজ করা ছাড়া যদি করতে চাই তাহলে লেট নাম্বার 1 ইজ ইকুয়াল টু 30 আর ইফ নাম্বার mod 2 0 console log the number is even। অর্থাৎ যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে the number is even, আর যদি না হয় অর্থাৎ else console log the number is odd। আমি এটাকে
স্ট্রিং আকারে লিখবো। হ্যাঁ, তো এবার যদি আমরা রান করি দেখতে পারবো দ্য নাম্বার ইজ ইভেন, অর্থাৎ 30 সবসময় ইভেন দেখাবে কারণ সে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার 31 ইউজ করি। তো এবার যদি আবার আমি রান করি তাহলে আমার আনসারটা আসবে দ্য নাম্বার ইজ অড। তো আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের টিউটোরিয়ালের সেকেন্ড প্রবলেম, একটি সংখ্যা জোড় নাকি বেজোড়।